হরে কৃষ্ণ। সেই ভগবানের কথায় কিছু বলবার চেষ্টা করছি। প্রশ্ন একটা সবাইয়ের কাছেই আছে যে আমি কে। প্রশ্নটা ছোট হলেও, সামান্য মনে হলেও, জবাবটা সামান্য নয়। তাই সোজা মোটা মাথায় যদি আমরা বুঝি যে যেগুলো আমার আমার সেইটা আমি নয়। এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, বাবা মা, ভাই বোন, স্ত্রী পতি, যাই যাই কিছুই হোক, সব তো আমার আমার। তাই এইগুলো আমি নয়। তাহলে আমারগুলো একদিকে যদি তুমি রেখে দাও, তাহলে যা বাঁচে সেইটা আমি। যেখানে আমার সমাপ্ত হয়ে যায়, আর যা বাঁচে, যার জন্যে সব আছে, এটা একটা বড় কথা। কারণ তুমি আছো তাই তো তোমার সব কিছু আছে। তুমি যদি না থাকো, তোমার আর কি কিছুই নয়। তাই যার জন্যে সব কিছু আছে, তাই হলাম আমি। আর এই আমি চলে গেলে আমারও সব সমাপ্ত হয়ে যায়। তাই তখন, এখন যেমন আমার মন আছে, বুদ্ধি আছে, চিন্তা ভাবনা আছে, চিত্তবৃত্তি আছে, কিন্তু আমি যদি না থাকি তাহলে আমার মনও নেই, বুদ্ধিও নেই, চিত্তবৃত্তিও নেই। তাই আমি না থাকলে কিছুই নেই, না বুদ্ধি থাকে, না মন থাকে, সব জিরো। সেই আমিতে ইন্দ্রিয়, মন, বুদ্ধি কেউ যেতে পারে না। সেই আমি হলো দিব্য তত্ত্ব। আর যা কিছু আমার, এটা হলো মাইক তত্ত্ব, অর্থাৎ সংসারের জিনিস। তাই আমি দিব্য তত্ত্ব, আমি সংসারের কেউ নয়। যা কিছু আমার সেটা মাইক তত্ত্ব, সব সংসারের। তাই এটা সূক্ষ্ম, যে এত সূক্ষ্ম যে এর কোনো বৈজ্ঞানিকও এই আমিকে দেখতে পায় না। বেদে, শাস্ত্রে, পুরাণে একেই আত্মা বলা হয়েছে, একেই জীব বা আত্মা বলে। কিন্তু এই জীব কি? তো বেদ বলছে আত্মা ব্রহ্মের অংশ। যাকে আমরা ভগবান বলি তাকেই মহাপুরুষরা পরমাত্মা বলে, আর সেই হলো ব্রহ্ম। তাই ভগবানের তিন রূপ, কিন্তু ভগবান একটা। ভক্ত ভগবান বলে, জ্ঞানী ব্রহ্ম বলে, মহাপুরুষরা পরমাত্মা বলে, নারায়ণ যে চার হাতের। তাই ব্রহ্মের অংশই হলো জীব। ভাগবতে বলেছে সব জীব ভগবানের অংশ। ভগবানই আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যা কিছু, সব কিছু। দ্বিতীয় আমার আর কেউ নয়, কেউ না। মায়িক দৃষ্টিতে যখন এই শরীরকে আমি দেখছি, তখন এই যে আলাদা একটা আমি বলে একটা পরিচিত কিছু, এরই সব কিছু সম্বন্ধ, সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিব্য তত্ত্বরূপে যে আমি আত্মা যাকে বলছি, তার কিন্তু ভগবান ছাড়া আর দ্বিতীয় কিচ্ছু নয়। এই ভগবানই আমাদের সব কিছু। কিন্তু ভগবান তো অদ্বৈত। অদ্বৈত মানে যা দ্বৈত হয় না, দুটো হয় না, একটাই থাকে। যেমন এক সংখ্যাটা এই অদ্বৈত থেকেই নেওয়া হয়েছে, যে এক বলে কিছু একটা আছে। দুই হলে বুঝতে পারি দুজন, তিন হলে তিনজন, ইত্যাদি। তাই ভগবানই আমাদের সব কিছু, কিন্তু ভগবান তো অদ্বৈত, খণ্ডিত কি করে হবে? আসলে তা নয়। যেমন মাটির ঢেলা, সে তো পৃথিবীর অংশ। আত্মা ভগবানের শক্তি, তাই একে অংশ বলে। অর্থাৎ ভগবান নিজের শক্তিকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকট করেছে। সব শক্তি ভগবানের। এই আত্মারূপী যে শক্তি, সে দিব্য তত্ত্ব, চেতন সত্তা, সেটা ভগবানের অংশ। যেমন ধরো তুমি আগুন যদি জ্বালাও, কাঠে আগুন জ্বালাও, অনেক ফুলকি ওঠে।
তো সেই রকমই এই ভগবান থেকে এরম ফুলকি মনে করো আত্মার সৃষ্টি। কিন্তু এরই বা প্রমাণ কি? আমি যে সেই ভগবানেরই অংশ তারই বা প্রমাণ কি? আসলে ভগবানের দুটো শক্তি, একটা পরাশক্তি আর একটা অপরাশক্তি। পরা হলো জীব আর অপরা হলো মায়া। এইভাবে তিন তত্ত্ব হয়ে গেল, ব্রহ্ম, জীব, মায়া। বেদ বলছে ভোক্তা, ভোগ্য, প্রেরক। প্রেরক ও ব্রহ্ম, ভোগ হলো মায়া, আর ভোক্তা হলো জীব। অর্থাৎ ব্রহ্ম, জীব, মায়া এই তত্ত্ব চিরকাল আছে আর সদা থাকবে। বেদ, ব্রহ্ম অজ, জীব অজ, মায়াও অজ। অজ মানে যা চিরকাল আছে, চিরকাল থাকবে। সেই বেদও থাকবে, এসবও থাকবে। সবই যদি অজ হয় তাহলে ভগবান আগে না জীব আগে? আসলে ভগবান যতদিন থেকে আছে জীবও ততদিন আছে, অর্থাৎ সদা আছে। ভগবান, জীব এবং মায়া এই তিনটেই নিত্য। নিত্য অর্থে এরা চিরকাল আছে আর চিরকাল থাকবে। এই তিনটে তত্ত্ব কোনোটাই মরবে না কখনো। কিন্তু এই তিনটের মধ্যে ভেদ আছে। মায়া হলো জড় তত্ত্ব, আর আমি আর ভগবান চেতন তত্ত্ব। মানুষ বা ভগবান সবাইয়ের মধ্যে যে শক্তি, যে পার্সোনালিটি, তাই হলো ভগবান। মানুষ কর্ম করে, ফল ভোগ করে, আর ভগবান দেখে আর নোট করে আর কর্মফল দেয়। তাই মায়ার অধীনেই জীব থাকে। আর এই মায়ারই তিন অংশ, সাত্ত্বিক, রাজস, তামস। তাই এই জীব ভগবানের অংশ, সেই হিসেবে ভগবানের শক্তি। তাই যত যত এই জ্ঞানের মধ্যে প্রবেশ করতে থাকবে, এসব তত্ত্বগুলোকে ভালো করে বুঝতে পারবে যে জীব এবং মায়া এই দুজনে স্বাধীন নয়। ভগবান হলো স্বাধীন, অর্থাৎ সে যা খুশি করতে পারে। কিন্তু এই জীব আর মায়া নিজে নিজে পারে না, যেহেতু ভগবানের শক্তি, তাই ভগবানের আন্ডারে আছে। তাই এদেরকে বলা হয় যে ভগবানের মধ্যে এরা আছে, অর্থাৎ এরা মায়াধীন। মায়াধীন আত্মতত্ত্ব হলেও সে মায়াধীন হয়ে আছে, আর মায়া তো মায়াধীন বটেই। তাই ভগবান শুধু মায়াধীশ, আর জীব এবং মায়া মায়াধীন। সেই জন্য এরা 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 ভগবানের কথায় চলতে হবে, কোনো উপায় নেই। তাই এদের শক্তি ভগবানেরই শক্তি। সেই জন্য এই জীবতত্ত্বেরও প্রচুর শক্তি, আর মায়ারও ভীষণ শক্তি, কারণ এটা ভগবানেরই শক্তি। তাই এই সংসারের যে মমতা, যে আকর্ষণ, এই যা কিছুতে আমরা সত্যি বলে, ঠিক বলে, হ্যাঁ, মেনে চলছি এবং তাতে আবদ্ধ হয়ে আছি, এর 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 যে ক্ষমতা, আমাকে যে প্রলুব্ধ করে রেখেছে মায়া, সেই মায়া ভগবানের শক্তি। তাই ভগবান স্পষ্ট গীতায় বলেছে যে এই মায়া শক্তিকে তুমি ডিঙিয়ে চলে যেতে পারবে না, নিজের যত এলেমি হোক, যত বড় সাধকই হোক, পারবে না। কারণ মায়া আমার শক্তি, আর আমি ছাড়া এই মায়াকে পার করতে কেউ পারবে না। মানে মনে করো জীব এইখানে, মায়া এইখানে, তার উপরে ভগবান। তাহলে তোমাকে মায়াকে ডিঙিয়ে যেতে হবে, কিন্তু এই মায়াকে ডিঙিয়ে যাবার শক্তি তোমার নেই। এইটা ভগবান দেয়নি, তাই তুমি আন্ডারে আছো ভগবানের। তাই ভগবানের
সঙ্গ পেলে, সাহচর্য পেলে, তবেই তুমি এই মায়াকে জয় করে ভগবানের সঙ্গে মিলিত হতে পারবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।